এই ভাইজানের পার্টি আমরা করব। বিরোধী পার্টি টিএমসি পার্টিতে যুক্ত ছিলাম জোড়াবুতের। এদের দুর্নীতি দেখে আমি নিজেই থেকে বসে গেলাম, কেননা এদের আমি ভাইজানের পার্টিতে চলে এসেছি। এইরকম লেজ্জ লোক আমি একটা খুঁজছিলাম, তা আমার আল্লাহ সেই আমার আশা পূর্ণ করেছে। আমি এই পার্টি থাকবো। দেখছি যে তৃণমূল বা বিজেপির যে দুষ্কৃতি যে অত্যাচার চলছে, যার কারণে রাস্তাঘাট থেকে শুরু করে বৃহত্তর যে অনেক সমস্যার দিক দিয়ে বাড়ি থেকে দেখা যাচ্ছে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কারণে অন্যায় হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে থেকে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা এই আইএসএফ দলে জয়েন করলাম। আইএসএফ দলে দেখেছি যে তথা ছোটো ভাইজান নওশাদ সিদ্দিকী, উনি যেহেতু আমাদের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের হয়ে লড়াই করছেন, সেই দেখে আমরা আগ্রহী হয়ে এই দলে আমরা নেমেছি এবং আগামী দিনে থাকব, লড়াই জারি থাকবে। তৃণমূল দলটা তো চিটফান্ড দল। প্রথম কথা, তৃণমূলের দলের গুন্ডামস্তানরাই দলটা চালাচ্ছে। তৃণমূল দলটা তো পুরোটাই গুন্ডামির মস্তানির ডুবুরেই চলছে। এই জন্য মানুষ অশান্ত হয়ে যাচ্ছে, যার পরিফলে দল থেকে সব আইএসএফের ছাতার তলায় আসছে, নওশাদ সিদ্দিকের ছাতার তলায়। নওশাদ সিদ্দিকের টাকা তো খরচ করতে দেওয়া হচ্ছে না, ফান্ডের টাকা। আসলে বাস্তবে তো তৃণমূলটা আর নেই, এখন আছে তৃণমূল বলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তোলামূল বলে কিছু নেতৃত্ব আছে, যাদের যেমন একটা প্রবাদ বাক্য আছে যে গলা নেই গান গায়, বউ নেই শ্বশুর বাড়ি যায়। ঠিক তদ্রূপ কিছু মানুষ নাম কস্তে গুন্ডামি মস্তানি করে তৃণমূলের নেতৃত্ব হিসাবে তারা পরিচালিত করতে চাচ্ছে। তারা বিভিন্ন রকমভাবে ভয় ভীতি দেখিয়ে মানুষকে কণ্ঠরোধ করে রাখার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি আমাদের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকীর অনুগত হিসাবে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা তৃণমূলকে অবসান করব। আজকের আমরা এই প্রতিজ্ঞা নিয়েছি। টিএমসির যে কালচার প্রতিটা মানুষ বুঝতে পারছে, কোনো মানুষের আর নতুন করে বুঝাবার জন্য আর বলতে হবে না। মানুষ এখন সজাগ, এদের মধ্যে সেই মানবতা ভ্রাতৃত্ব ভালোবাসা নেই। তার জন্য আজকের আমরা সবাই মিলে আজকে আইএসএফে জয়েন করলাম। বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার যে সাম্প্রদায়িক ইস্যু ছাড়া তারা কোনো কিছু জানে না। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। রাজ্যে তৃণমূল সরকার তোলাবাজ সরকার হিসাবে ঘোষিত হয়ে গেছে এবং প্রমাণিত হয়ে গেছে। তাই সাধারণ মানুষ আজকের বাঁচার রাস্তা হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ এবং কর্মকাণ্ডের উপরে উত্তর মোকামবেড়িয়া অঞ্চলে দক্ষিণ নারায়ণতলা গায়নপাড়ার বুথে আমি জনাব আলী জমাদারের এই আইএসএফ তরফ থেকে আমি বলছি, এই ভাইজানের পার্টি আমরা করব। জনগণকে কী করে আমরা আয়ত্তের মধ্যে আনবো সেটা আমরা চেষ্টা করব। হঠাৎ যোগ দিয়েছি। আমি এর আগে বিরোধী পার্টি টিএমসি পার্টিতে যুক্ত ছিলাম জোড়াবুতের। এদের দুর্নীতি দেখে আমি নিজেই থেকে বসে গেলাম, কেননা এদের দুর্নীতি খুবই খারাপ। এরা যে কজন আমার সঙ্গে ছিল, এ কজন একজোট হয়ে গেছে। এরা লেজ্জ ছাড়া অলেজ্জ পথে চলছে, কিন্তু আমি তো লেজ্জ পথে ছাড়া তো অলেজ্জ পথে চলতে পারবো না। এর জন্য দেখছি যে 10 জন একদিকে, আমি একা একমত হয়ে কি আমার 10 জন আমার কথা কি সাফল্য করবে? তার জন্য আমি দেখলাম যে আমি যে গরিব মানুষ কর্ম করে খাই, সে কর্ম করে খাবো, আমার দরকার নেই পার্টি। এই বলে আমি পার্টিতে বসে গেলাম। যেটুকু আমি চেয়েছি আশা আল্লাহ পাক আমাকে পূর্ণ করেছে, আমার দাদা পীরের দোয়ায়, নবীর দোয়ায়। এই যে আমি ভাইজানের পার্টিতে চলে এসেছি, এইরকম লেজ্জ লোক আমি একটা খুঁজছিলাম, তা আমার আল্লাহ সেই আমার আশা পূর্ণ করেছে। আমি এই পার্টি থাকবো। দাদা, আজকে আপনারা 1 লাখ মানুষ যেহেতু কারণটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন দেখছি যে তৃণমূল বা বিজেপির যে দুষ্কৃতি যে অত্যাচার চলছে, যার কারণে রাস্তাঘাট থেকে শুরু করে বৃহত্তর যে অনেক সমস্যার দিক দিয়ে বাড়ি থেকে দেখা যাচ্ছে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কারণে অন্যায় হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে থেকে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা এই আইএসএফ দলে জয়েন করলাম। আইএসএফ দলে দেখেছি
যেহেতু তার ছোটো ভাইজান নওশাদ সিদ্দিকী, উনি যেহেতু আমাদের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের হয়ে লড়াই করছেন, সেই দেখে আমরা আগ্রহী হয়ে এই দলে আমরা নেমেছি এবং আগামী দিনে থাকব। রামচন্দ্রখালী অঞ্চল, না কোনো ভয় নেই, লড়াই জারি থাকবে। বলবেন, আমরা যেভাবে খবর পেয়েছিলাম যে এই বাসন্তী ভোলার একটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এবং সেই তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা সমর্থকরা আজ আইএসএফ এ যোগদান করলেন, কি বলবেন? আসলে বাস্তবে তো তৃণমূলটা আর নেই। বামফ্রন্টের 34 বছর অত্যাচারে যে মানুষগুলো তৃণমূল করতে এসেছিল, আজকে তারা তো তৃণমূলে নেই। এখন আছে তৃণমূল বলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তোলামূল বলে কিছু নেতৃত্ব আছে, যাদের যেমন একটা প্রবাদ বাক্যে আছে যে গলা নেই গান গায়, বউ নেই শ্বশুর বাড়ি যায়। ঠিক তদ্রূপ কিছু মানুষ নাম কস্তে গুন্ডামি মস্তানি করে তৃণমূলের নেতৃত্ব হিসাবে তারা পরিচালিত করতে চাচ্ছে। আজকের প্রতিবাদী মানুষ বা সাধারণ মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছে না। তারা বিভিন্ন রকমভাবে ভয় ভীতি দেখিয়ে মানুষকে কণ্ঠরোধ করে রাখার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি আমাদের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকীর অনুগত হিসাবে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা তৃণমূলকে অবসান করব। আজকের আমরা এই প্রতিজ্ঞা নিয়েছি। আগামী দিনের তাহলে জোরদার হচ্ছে এই ব্লক। সেটাই তো আপনি দেখছেন, আজকের তো বিভিন্ন অঞ্চল থেকে শয়ে শয়ে মানুষ জয়েন করলো। আগামী দিনে দেখা যাবে এর 4 গুণ মানুষ আরও জয়েন করবে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে বাস্তবে। এবং তৃণমূল বলে যে দলটা চলছে এখানে, তাদের নিজস্ব কোনো লোকজন নেই, ভাড়াটিয়া কিছু গুন্ডা মস্তান বদমাশ দিয়েই দলটা চলছে। আমার জানা নেই যে বাসন্তীতে কোনো বুথ কমিটি আছে, কোনো অঞ্চল কমিটি আছে, কোনো ব্লক কমিটি আছে বলে। কারণ তৃণমূলের জন্মলগ্নে থেকে আজকে যেমন আইএসএফ করছি, তেমনও আমি এই তৃণমূলের জন্য কিন্তু অনেক কিছু করেছি। দেখলাম 2011 সালে দল ক্ষমতায় আসার পরে যখন দেখলাম যে তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল নেই, এটা হচ্ছে একটা চিট ফান্ড দল, সেটাই আজকে প্রমাণিত হয়েছে এবং সাধারণ মানুষ সেইভাবে আইএসএফে জয়েন করছে। আমরাও তাদের সঙ্গে নিয়ে আগামী দিনে 2026 সালে এই বাসন্তী থেকে আমরা আমাদের সমর্থিত যে প্রার্থী হবে বিধানসভায়, আমরা তাকে পাঠানোর জন্য প্রস্তুত নিয়েছি। আমার নাম হাইবত শেখ, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। যে বারংবার যে অভিযোগটা উঠে এসেছে যে এলাকা একেবারে থেকে একটা সৌকাতমূলক দাবিয়ে রাখে, সেই এলাকাতে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আজ আইএসএফ এ তৃণমূল দলটা তো চিটফান্ড দল। প্রথম কথা, তৃণমূলের দলের গুন্ডামস্তানরাই দলটা চালাচ্ছে। আমি একটা সময় তৃণমূল করতাম, তৃণমূলের সহ সম্পাদক ছিলাম, পার্টি অফিসটা দখলও করেছিলাম। কিন্তু তৃণমূল দল করতে এসে দেখছি তৃণমূল দলটা তো পুরোটাই গুন্ডামি মস্তানি ডুবুরেই চলছে। এই জন্য মানুষ অশান্ত হয়ে যাচ্ছে, যার পরিফলে দল থেকে সব আইএসএফের ছাতার তলায় আসছে, নওশাদ সিদ্দিকের ছাতার তলায়। নওশাদ সিদ্দিকী সে হারে টাকা খরচা করতে পারছে না, উন্নয়ন করতে পারছে না। কি এমন দেখেছেন যে আইএসএফ দল মানুষ যোগ দিচ্ছে এবং আইএসএফ দলকে ভালোবাসেন এবং আইএসএফ নওশাদ সিদ্দিকের টাকা তো খরচ করতে দেওয়া হচ্ছে না, ফান্ডের টাকা। যে অভিযোগটা নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছে যে আমার ফান্ডের টাকা, আমার তহবিলের টাকা খরচা করতে দিচ্ছে না, যে পারপাসে খরচা করবে, যে অফিসার নিয়োগ করেছে তাতেও হচ্ছে না। আপনারা তো মিডিয়া দেখেছেন, ভাইজান বারে বারে বলছে বিধানসভা নির্বাচন, তার আগে আপনার 1 লাখ মানুষ তৃণমূল কংগ্রেস দল ছেড়ে আইএসএফ আমি ফুলমলাঞ্চ অঞ্চল থেকে বলছি। টিএমসির যে কালচার প্রতিটা মানুষ বুঝতে পারছে, কোনো মানুষের আর নতুন করে বুঝাবার জন্য আর বলতে হবে না। মানুষ এখন সজাগ, এদের মধ্যে সেই মানবতা ভ্রাতৃত্ব ভালোবাসা নেই। তার জন্য আজকের আমরা সবাই মিলে আজকে আইএসএফে জয়েন করলাম ফুলমলাঞ্চ। এর আগে টিএমসি করতাম, টিএমসিতে ছেড়ে আমরা 21-এ জয়েনিং করেছি আইএসএফ থেকে। আমার পিছনে যারা নেতৃত্ব দিচ্ছিল, কিছু ভুলের কারণে আমাদের কিছু ক্ষতি হওয়ায় থেকে আবার নতুন করে পার্টির সহযোগিতায় আমাদের মালিকবাবুর সাথে জয়েনিং করে আবার নতুন করে আমরা এই সংগঠনটা চালিয়ে নিয়ে যাই।
বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার যে সাম্প্রদায়িক ইস্যু ছাড়া তারা কোনো কিছু জানে না, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। রাজ্যে তৃণমূল সরকার তোলাবাজ সরকার হিসাবে ঘোষিত হয়ে গেছে এবং প্রমাণিত হয়ে গেছে। তাই সাধারণ মানুষ আজকের পাচার রাস্তা হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ এবং কর্মকাণ্ডের উপরে আজকে রামচন্দ্রখালী অঞ্চল থেকে 150 থেকে 60 জন মানুষ আইএসএফে জয়েন করছে এবং সেই শুভক্ষণে তাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন আমাদের জেলা সভাপতি মাননীয় আব্দুল মালেক মোল্লা মহাশয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, আব্দুল মালেক মোল্লা জিন্দাবাদ।